হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খুবই হেলদি বাট টেস্টি একটা রেসিপি। তো তার জন্য যেটা দেখো, এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভেজানো সুজি, আর হচ্ছে এক বাটি এরকম আটা। এখানে দেখো, একটা হেলদি ব্রেকফাস্ট বানানোর জন্য তো আমাদের অনেক কিছুই প্রয়োজন হয়, কিন্তু মাসের শেষে যখন কোনো কিছুই বাড়িতে থাকে না বা সবকিছুই অল্প অল্প পরিমাণে থাকে, তখন কিন্তু যা থাকে সেটা দিয়ে একটা চটজলদি রেসিপি বানানোর জন্য এই রেসিপিটা কিন্তু একটা ভালো একটা রেসিপি। তো তার জন্যই কিন্তু অল্প পরিমাণে দেখলাম সুজিও আছে, আর ময়দার আটাটাও দেখলাম বেশ অল্প পরিমাণে রয়েছে। তো আটাটা এতটাই ছিল যাতে করে কিন্তু আমাদের রুটি বানানো সম্ভব হতো না। তো তাই জন্য ভাবলাম যে চলো, সুজি আর আটাও আছে অল্প, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেসন। এই সবকটাকে ভালো করে মেখে নিতে হবে, কিছুই না, যেরকম আমরা আটা মাখার জন্য নুন আর জল দিয়ে মেখে নিই। তারপরে 4টে ডিম ছিল, 4টে ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি কিছু, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এখানে একটা থেকে দুটো পেঁয়াজ দিতে পারো, আমি এখানে একটাই পেঁয়াজ দিয়েছি। সো এটা ডিম যেহেতু দিয়েছি, তা স্বাদটা বাড়ানোর জন্যই কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটার সাথে মিক্স করে নেব। ডিমটা যখন দেবে না, তখন দেখতে পারবে যে একটু মানে যে আটাটা মাখা হয়েছে এটা একটু নরম হয়ে যাবে, মানে এরকম পাতলা টাইপের হয়ে যাবে। তবে এটা কিন্তু খুব একটা পাতলা হয়নি, দেখেই হয়তো বুঝতে পারছো, এটা কিন্তু প্রায় অনেকটা গাঢ় আছে। আমরা কিন্তু এরকমই গাঢ়টা রাখবো, খুব একটা পাতলা করব না। তাও যদি তোমাদের অনেক সময় হয় যে, আমার মা বলে যে যদি বেশি মনে হয় যে গাঢ় আছে, তাহলে অল্প অল্প করে জল দিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করে নিতে হয়। তারপরে একটা নুন দিয়ে দেবো 1 চামচ। আর এই যে মশলাটা দেখছো, এটা হচ্ছে আমার মা বানিয়ে রেখেছিল বাড়িতে, ভাজা মশলা মতো, মানে যেটাকে আমরা চাট মশলা বলে বলে থাকি। ভাজা মশলা না, এটা হচ্ছে চাট মশলা। এটা বাড়িতে বানানো চাট মশলা। রেসিপিটা আমি একদিন মায়ের কাছ থেকে জেনে তোমাদের সাথে শেয়ার করব। সেই বাড়িতে চাট মশলাটা আমি দিয়ে দিলাম, মানে যেটা মা বানিয়ে রেখেছিল সেই চাট মশলাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এই রেসিপিটা যদিও বা আমার মাই তৈরি করছে। আমাদের বাড়িতে না এরকম হয় জানো তো, যখন মাসের শেষে থাকে, প্লাস আমাদের ধরো কিছু একটা মুখরোচক খেতে ইচ্ছা করলো, প্রত্যেকদিন তো আর ওই একই রুটি তরকারি সবজি এসব খেতে ভালো লাগে না। কিছু কিছু ডিফারেন্ট খাবার হলে কিন্তু বেশ ভালো মজা হয়। আর বাচ্চারা যখন মানে যে সমস্ত বাড়িতে বাচ্চারা থাকে, তাদেরও কিন্তু ব্রেকফাস্টে এটা দিতে পারো, মানে এটা দেওয়া যায় এরকম ধরনের মুখরোচক কিছু খাবার, সেটার জন্যই কিন্তু তখন কিন্তু এই ধরনের ছোট ছোট রেসিপি গুলো খুব কাজে লাগে। এবং বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে আমাদের, অথচ কম উপকরণ হয়তো, যেমন আটাটাই ধরো, যে এতটাই অল্প আছে যে হয়তো সবার রুটি হবে না, কিন্তু তার সাথে ধরো আটা আছে, বেসন, এই সমস্ত জিনিস সুজি দিয়ে একটা ভালো রেসিপি কিন্তু হয়ে যায়। এটা হেলদিও হলো প্লাস টেস্টিও হলো। আর এখানে দেখো, ভাজাটা তো খুবই ইজি, যেমন মানে একদম সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে ব্যাটারটাকে দিয়ে একটু স্প্রেড করে নিতে হবে, মানে গোলা রুটির মতো স্প্রেড করে দিয়ে তারপরে ভালো করে উল্টে পাল্টে একটু লালচে টাইপের যখন হয়ে আসবে, তখন এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এটা যারা তোমরা হয়তো ডায়েট করছো, অল্প তেলে খেতে চাও, তারা কিন্তু এটা অবশ্যই খেতে পারো। আমিও যখন একদম কম তেল মানে খেতাম, মা মাঝে মাঝে এরকম অল্প তেলে রান্না করতো, তখন কিন্তু এই পরোটাটা করতো। আর যখন মানে এরকম বাড়িতে কিছু থাকবে না, অথচ গেস্ট এসছে, বাড়িতে কিছু দিতে হবে করে, হ্যাঁ, তো সেটাও কিন্তু একটা পারফেক্ট রেসিপি গেস্টদের দেওয়ার জন্য। তার সাথে যদি থাকে বাড়িতে বানানো একটা কোনো একটা মানে চাটনি, তাহলে কিন্তু সেই চাটনির সাথে পরোটাটা খুব ভালোভাবে চলে যায়। সো আমাদের এই পরোটাটা কিন্তু এরকম ভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। আর আমি এটা নিয়ে মানে খেয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে। মা বানিয়েছিল সকালবেলা, ব্রেকফাস্ট করে আমি পড়াতে গেছিলাম। তো সেই দিনকে কিন্তু আমার ব্রেকফাস্টটা বেশ দারুণ হয়েছে। আর লঙ্কার যে পরিমাণটা, এই লঙ্কার পরিমাণটা কিন্তু এখানে কম বেশি করা যেতে পারে। আর যদি এটা টিফিনটা বাচ্চাদের জন্য বানাও, তাহলে আমি বলবো এখানে লঙ্কাটা না দিয়ে তখন কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োটা দেওয়া যেতে পারে। গোলমরিচও কিন্তু খুবই ভালো, লঙ্কাটা না দিই তখন গোলমরিচটা দেওয়া গেল। আর ডিমটা আমার এখানে বাড়িতে 4টেই ডিম ছিল তখন। যেটা হয় যে সব সময় তো বাড়িতে অ্যাভেলেবেল জিনিসপত্র থাকে না, 4টে ডিম ছিল বলে 4টে ডিমই কিন্তু আমি মানে আটার মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমাদের পরোটাগুলো তো হয়ে গেছে সবকটাই, এবার আমি খেয়ে বলবো এটা কেমন হয়েছে। আমার কাছ থেকে তোমরা একবার রিভিউটা দেখে নাও। আমার মা যদিও বলে যে অবশ্যই
প্রত্যেকটা খাবার টেস্ট করার সময় আমাকেই জিজ্ঞাসা করে কিরে কেমন হয়েছে। ঠিক সেদিনকেও তাই করেছিল। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। একদম যদি কম উপকরণ দিয়ে বানানো এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। সো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো আর প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। শেষ করছি এখানেই।